একজন লিডারের কাজ কি? তার দেখানো রাস্তায় তার নিচের লোকগুলা চলবে। এখন আমার নিচের লোকগুলা কি কারণে চলবে আমার কথা মতো? যখন আমি তাদেরকে বোঝাতে পারবো যে না এটা রাইট, এটা তুমি করো, তখন সে আমাকে অনুসরণ করবে, তাছাড়া তো করবে না। পরেরটা আছে কমিটমেন্ট এন্ড প্যাশন। এই কমিটমেন্টটা কি? কমিটমেন্ট বলতে আমরা কি বুঝি? এই কমিটমেন্ট যে একটা কাজ আমি এই সময়ে নিছি, 8টার সময় নিছি, 10টার মধ্যে শেষ করব, এটা আমি 10টার মধ্যেই শেষ করব। বা আমি বায়ারকে কথা দিয়েছি যে আমি এই টাইমের ভিতর এই কাজটা করব, সেটা এই কমিটমেন্ট এবং প্যাশন। এই কমিটমেন্টটা করতে সবসময় আমরা ম্যাক্সিমাম টাইম কমিটমেন্ট করি কর্পোরেট লেভেল যারা জব করি, ম্যাক্সিমাম টাইম আমরা কমিটমেন্ট করি কোথায়? কোম্পানির কাছে এন্ড বায়ারের কাছে। তো আমার এই কমিটমেন্ট সবসময়ের জন্য যদি ঠিক থাকে, তাহলে আমার ডাউন লেভেলের লোকও কমিটমেন্ট ঠিক রাখতে বাধ্য থাকবে, তারা আমাকেই অনুসরণ করবে। আমাকে অনুসরণ করবে কখন? যদি আমার কমিটমেন্ট ঠিক থাকে। আমি আমার ডাউন লেভেলের অনেক কথা বলে থাকি, যদি আমি আমার কমিটমেন্ট ঠিক রাখি তাহলে সে ঠিকই তার কথাও ঠিক রাখবে এবং সে আমাকে অনুসরণ করবে। ঠিক আছে? এরপরে আসছে গুড কমিউনিকেটর বা কমিউনিকেশন বলতে পারি, কমিউনিকেশন এন্ড কমিউনিকেটর। আচ্ছা, কমিউনিকেটর হতে গেলে আমরা মনে করি একজন ভালো বক্তা হতে হয়। না, ভালো বক্তা হতে হয় না। এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা কি? আমি যে কাজটা তোমাকে দিচ্ছি, সেই কথাটা এমন ভাবে তোমাকে প্রেজেন্টেশনটা দেব যেন খুব সহজে তুমি নিতে পারো। কখনো ঘুরাই পেঁচাইয়ে বড় করে কোনো কিছু দিয়ে তোমার কাজকে ডিমোটিভেট না করি, খুব সহজে, যত সহজে আমি তোমাকে বোঝাতে পারবো ততই তোমার কাজটা ইজি হবে এবং তখনই তুমি আমাকে লিডার হিসেবে মেনে নিবে। নাম্বার 6, ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি। রাইট টাইম, আরএফটি যে কথাটা আছে, আরএফটি রাইট ফার্স্ট টাইম। এই রাইট ফার্স্ট টাইমে যদি আমি কোনো ডিসিশন মেকার হই এবং আমার ডিসিশন মেকিং যদি আমি ডিলে না করি, তখন আমার প্রত্যেকটা কথায় এবং প্রত্যেকটা কাজে আমি সাপোর্ট পাবো এবং আমার ডাউন লেভেলের লোক আমাকে অনুসরণ করতে বাধ্য। কারণ সে যখনই এসছে সাথে সাথে আমি তাকে ডিসিশন দিয়ে দিচ্ছি। এই ডিসিশন মেক করার ক্যাপাবিলিটিটা, এই ক্ষেত্রে যতগুলো পয়েন্ট আছে তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট তোমার হচ্ছে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি। ঠিক আছে? আচ্ছা, এরপরে নাম্বার 7, অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটিটা কি? এই অ্যাকাউন্টেবিলিটি শুধু হিসাব না, আমরা যদি বলি হিসাব, শুধু মাত্র হিসাবই না। অ্যাকাউন্টেবিলিটিটা হচ্ছে আমার কোথায় কি আছে A to Z যখন আমার জানা থাকবে, আমার ডাউন লেভেলের লোক তখন আলটিমেটলি সে আমাকেই অনুসরণ করবে যে না এটা আমার লিডারের কাছে আছে, আমার কাছে না থাকলে আমার কোশ্চেনের সম্মুখীন হতে হবে। তো এই অ্যাকাউন্টেবিলিটিটা এবং যে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি, এই দুইটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই 7টার মধ্যে। আমি কিন্তু বলছি যে টোটাল আছে 15টা, আমি 7টা সংক্ষিপ্ত বিবরণ দিছি আপনাদেরকে। এই 7টা শুধু সংক্ষিপ্ত বিবরণ দিছি। আর আজকে কি বার? বৃহস্পতিবার। আগামী বৃহস্পতিবারে বাকি 8টার সংক্ষিপ্ত একটা প্রেজেন্টেশন রেডি করব। আর আগামীতে এইভাবে না, আমি দেখি আমি স্যারের সাথে কথা বলে যদি ভালো কোনো অপরচুনিটি আপনাদের জন্য করতে পারি, আমি সেখানে প্রেজেন্টেশন গুলা দেব। আর লিডারশিপ, এখন এই লিডারশিপ সম্পর্কে আপনাদের কোনো কিছু একটু হইলেও কি বোঝা যাবে যে আসলে লিডারশিপটা কি, কিভাবে আপনি আপনার নিচের লোককে কাজ করাবেন বকাঝকা করে? যাই হোক, তাহলে আমাদের এই যে 7টা পয়েন্ট নিয়ে কথা বললাম, আমি কিন্তু এই 7টার ফিডব্যাক নেব আপনাদের থেকে। আগামী দিনে এই 7টার ফিডব্যাক আবার নেব। ক্লিয়ার? ঠিক আছে।